আলবেনিয়া ট্রিপের প্রথম দিনের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা চলে এসেছি এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সি করে ভ্লোর শহরে। আর আলবেনিয়ার ছোট্ট একটা শহর ভ্লোরে আজকে আমাদের রাতের আস্তানা। এসে একটু খাবার অর্ডার দিয়েছিলাম KFC থেকে। এখন ওই 5:30টার মতো বাজে, এখন আমরা বেরোচ্ছি। আমরা দুপুরবেলা এসে না বড্ড টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ওই 5:30টার মতো বাজে। এখন একটু সি বিচের ধারে যাব, আর সিটিটা একটু ঘুরে দেখব কি আছে না আছে। দেখে তো ভালোই মনে হচ্ছে, একদম সামনেই সমুদ্র। ওই যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটা, ওটাই হচ্ছে সমুদ্র। আর সিটি সেন্টারও একবার যাব। সিটি সেন্টারটাও প্রচণ্ড জমজমাট। যখন আসছিলাম তখন দেখছিলাম, কিন্তু তখন আর ভালো করে দেখার মতো ইচ্ছা হয়নি, কারণ এতটাই টায়ার্ড ছিলাম। কাল সেই রাত্রেবেলা বেরিয়েছিলাম বাড়ির থেকে 3টের সময়, আর আজ দুপুর 3টের সময় আমরা ফিরেছি না? 3টে নাগাদ প্রায় ঢুকেছি। হ্যাঁ, 3টে নাগাদ প্রায় ঢুকেছি। তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম। বসে থেকে থেকে ক্লান্ত হয়ে গেছিলাম, একবার বাসে, একবার ক্যাবে, একবার ফ্লাইটে। তো যাওয়া যাক, এখন ঘোরা যাক। আমাদের হোটেলের একদম অপোজিটে এই জায়গাটা, তো ফার্স্টে আমরা এখানেই যাচ্ছি। এই বিচটা এসে না আমাদের পুরো দীঘা বিচের মতো লাগছে, বলো? দীঘা পুরীর মতো লাগছে। আরো সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার স্যান্ড বিচ, যেটা জেনারেলি ইউকেতে খুব কম পাওয়া যায়। ইউকেতে বেশিরভাগই আমরা যেগুলো দেখি প্যাবেল বিচ, সবই প্যাবেল বিচই থাকে, স্যান্ড বিচ। কিন্তু এই দিকটা পুরো আলাদা। এই দিকটা দেখলে পুরো আলাদা লাগছে। পুরো সিটি সেন্টার, পাশে পাহাড়, সেটা আলাদা, কিন্তু এমনিতে সমুদ্রটা ওই রকম। হ্যাঁ, সমুদ্রটা, এই বালি, সবই মোটামুটি দেশীয় বিচের মতো লাগছে। বাহ, আমরা এখন আছি সিটি সেন্টারে। সিটি সেন্টারটাও বেশ সুন্দর, অনেকক্ষণই ঘুরলাম, মানে হাঁটলাম, এমনি চারিপাশটা দেখলাম। অনেকটা ইন্ডিয়া ফিল হচ্ছে না? রাস্তাঘাটগুলো অনেকটা ইন্ডিয়ার মতো, ব্যাঙ্গালোরের মতো লাগছে আমার। ব্যাঙ্গালোরের দোকানগুলো যেরকম, সেরকমই লাগছে। ভালো লাগলো সিটি সেন্টারটা। এখন আমরা কোনো একটা ক্যাফে যাব, একটু চা বা কফি খাবো। সকাল থেকে চা কফি খাওয়া হয়নি, তাই জন্য খুবই চা কফি খাওয়ার ক্রেভিংস হচ্ছে। তো যাওয়া যাক এখন। আজ না অনেক দিন পর কোনো ক্যাফে গেলাম, আর দুজনে দুটো কফির কাপ নিয়ে বসেছিলাম আর অনেকটা টাইম স্পেন্ড করছিলাম। আমরা তো এতক্ষণ ঘুরছিলাম, আর এইমাত্র একটুখানি টাকা এক্সচেঞ্জ করাতে গেছিলাম। তো এখন বেরিয়ে এখন যাব হচ্ছে রেস্টুরেন্টের দিকে। একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, মানে সার্চ করছিলাম কোনটা ভালো হবে, তো একটাতে ভালো লেগেছে, তো ওখানেই যাচ্ছি। আর দেখলাম তো চিকেনের আইটেম আছে ওখানে। হ্যাঁ, এখানে চিকেনের আইটেম আছে যেখানটায় যাব। আর এখানকার টাকার ভ্যালুটা অনেকটা সিমিলার ইন্ডিয়ার মতো না? প্রায় কনভার্সন রেটটা অনেকটা সেম। তো আমরা কিছু পাউন্ড থেকে কনভার্সন করেছিলাম লেকে। এখানকার টাকাকে লেক বলে, মানে ইন্ডিয়ান কারেন্সি যেমন INR, ইউকেতে যেমন পাউন্ড, তো এখানকার এটারকে লেক বলে। তো কিছু লেক আমরা এয়ারপোর্ট থেকেও তুলেছিলাম, এখন আবার কিছু তুললাম, এক্সচেঞ্জ করালাম। তো এখন যাচ্ছি আমরা রেস্টুরেন্টের পথে। খুব সুন্দর রেস্টুরেন্টটা ভালো, ভীষণ সুন্দর রেস্টুরেন্ট, আর অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর। পাশেই অন্ধকার যেটা দেখা যাচ্ছে সেটাই সমুদ্র। একদম ওইদিকে গিয়ে বসলে হতো, কিন্তু ওই দিকটা অনেকটা ঠান্ডা হবে। ঠান্ডা হাওয়াটা আসবে।
আর ওয়েদারটাও ভীষণ ভালো, না শীত না গরম, একটা খুব সুন্দর ভালো ওয়েদার। এখন যা মনে হচ্ছে 16-17 ডিগ্রি টেম্পারেচার আছে, হ্যাঁ, খুব প্লেজেন্ট ওয়েদার। গ্রিসে যেরকম ঠান্ডা গরম লেগেছিল, এখানে এরকম গরম না। আমরা একটা চিকেনের প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম আর একটা চিকেন পিজার প্ল্যাটার অর্ডার দিয়েছিলাম। তবে জানেন তো এখানে না সব কিছুর সাথেই এরকম একটা ব্রেডের বাস্কেট দিয়ে দেয়। এই হচ্ছে আমাদের হোটেলটা। হোটেলটা খুব বিশাল কিছু বড় না, কিন্তু ঠিকঠাক চলে যাওয়ার মতো। আমরা এখন সবেমাত্র রেস্টুরেন্ট থেকে এলাম খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়াটা সত্যি কথা বলতে খুব বিশাল কিছু ভালো ছিল না, মানে আমার ভালো লাগেনি পার্সোনালি, ওর ভালো লেগেছিল। আমার ওই সেই গ্রিসের মতো টেস্ট পাচ্ছিলাম, সেই একটা কেমন কাঁচা কাঁচা টাইপের একটা ফ্লেভার পাচ্ছিলাম আমি। আর ঠিক আছে, চলে যাবে, যেখানে যেরকম সেখানে সেরকম। তো আবার নয় লন্ডন গিয়েই ভালো মন্দ খাবো। তবে দুপুরবেলায় কেএফসি থেকে যেটা অর্ডার দিয়ে খেয়েছিলাম, ওটা কিন্তু প্রপার কেএফসির যেরকম চিকেন হয় সেরকমই ছিল, বেশ ভালো ছিল, খারাপ ছিল না। আর এই আর কি, এখন রাত্রেবেলা কটা বাজে, এখন 9:30 বাজে। আমরা এখন হোটেলে চলে এলাম। এরপরে কি, এরপরে ঘুমাবো, আর তারপরে আবার কালকে সকাল থেকে শুরু হবে আমাদের যাত্রা। কালকে আমরা যাব হচ্ছে স্যারেন্ডা। তো এখান থেকে সকালবেলা বাস ধরবো 11:30টার সময়, তারপরে স্যারেন্ডা পৌঁছাবো। ওই 2.5 থেকে 3.5 ঘন্টা মতো লাগবে, তারপরে আমরা স্যারেন্ডা পৌঁছাবো। তো আজকের মতো এইটুকুনি।